আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসোহেল টেলস। গত ভিডিওর টপিক ছিল ওয়াই কেরালাটস মুসলিম আর ডিফারেন্ট, এবং এই ভিডিওটি তার 2 নম্বর এপিসোড। সেই ভিডিওতে আমি কেরালা মুসলমানরা অন্য রাজ্যের মুসলমান থেকে কিভাবে ভিন্ন তার এলিমেন্টারি কারণগুলি ব্যাখ্যা করেছিলাম, এবং এই ভিডিওতে তার আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে আরেকটা জিনিস পরিষ্কার করে দেয়, যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি কেরালাতে আছি, তাই আমি নিজ চোখে নিজ অভিজ্ঞতায় যা উপলব্ধি করতে পেরেছি তাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। অর্থাৎ আপনারা যাতে কেরালা মুসলমানদের সম্পর্কে একটা চিত্র পেয়ে যান, একটা ধারণা পেয়ে যান। আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা এবং তার এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি না। তাই কেরালা মুসলমানদের একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি এবং স্বাধীন পরিচয় পাওয়ার ওয়ান অফ মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন হলো তাদের অর্গানাইজেশনাল ইউনিটি, তাদের সাংগঠনিক ঐক্যতা। এবং এই ঐক্যতাকে আমরা 2 দিক দিয়ে দেখতে পারি, একটা রিলিজিয়াস দিক, দ্বিতীয়টা পলিটিক্যাল দিক। অর্থাৎ ধার্মিক দিক দিয়েও এবং রাজনৈতিক দিক দিয়েও কেরালা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকে। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাতে চাই। কেরালা মুসলমানরা সকল মুসলমান, প্রায় সবাই মুসলমান। সমস্ত কেরালা জমিয়াতুল উলামা একটা ওলামাদের, মুসলিম ওলামাদের সংগঠন। এই সংগঠনের আন্ডারে, এই সংগঠনের প্রতিনিধিত্বে কেরালা মুসলমানরা এই সংগঠনের নেতৃত্বে জীবনযাপন করে। এবং সমস্ত কেরালা জমিয়াতুল উলামা কেরালা মুসলমানদের ব্যক্তিগত জীবনে এতই গুরুত্বপূর্ণ যে তাদের সমস্ত কাজ এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে করে থাকে। এবং শুধুমাত্র এই সংগঠনটি একটা নামে সংগঠন হয়ে নাই, তাদের বিভিন্ন উইংস আছে, আউটফিটস আছে, এবং তারা বিভিন্ন ধার্মিক কাজ, শিক্ষাগত কাজ, সমস্ত কাজ করে থাকে। তাদের স্টুডেন্টস উইং আছে, উলামা মুআল্লিমিন উইংস আছে, এবং আরও বিভিন্ন আউটফিটস আছে, যা একটা সমাজের উন্নতির জন্য প্রচণ্ড জরুরি জিনিস। অনুরূপ কেরালা মুসলমানদের পলিটিক্যাল ইউনিটি যদি আমরা দেখতে চাই, তো সবথেকে গুরুত্বপূর্ণ আমরা পার্টি দেখতে পাই IUML, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। এই পলিটিক্যাল পার্টির আন্ডারের সমস্ত কেরালার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক পদেও, রাজনৈতিক প্ল্যাটফর্মেও তারা অন হয়ে থাকে। এমনকি এই পার্টির প্রতিনিধিত্ব অন্য পার্টির অ্যালিয়েন্স হয়ে নিজের সরকারও গঠন করতে সফল হয়। তাই এবং এই পার্টির আন্ডারেও ইউথ লীগ, স্টুডেন্টস লীগ, বিভিন্ন লীগ আছে যা মুসলমানদের উন্নতির জন্য সর্বদা ভাবনা চিন্তা করে, এবং বিশেষ করে কেরালা মুসলমানদের উন্নতির জন্য অনেকই কাজ করে। তাই এই ভিডিওটিতে আমরা জানতে পারলাম কি কেরালা মুসলমানদের ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কি হচ্ছে, যে তারা একটা অর্গানাইজেশনাল ইউনিটির আন্ডারে থাকে। তাই তাদের মোকাবিলা, সমস্ত ইস্যুর মোকাবিলা তারা সহজেই করতে পারে। তো থ্যাংক ইউ। এবং সমস্ত বৈশিষ্ট্যগুলির জন্যই কেরালা মুসলমানরা যে কোনো কাজ ক্রিয়েটিভিটির সঙ্গে এবং খুব এক্সেলেন্সের সঙ্গে করে থাকে। এবং কারেন্টলি আমরা যে এক্সাম্পলটা দেখছি, শিহাব চত্বর যে পায়ে হেঁটে কেরালা থেকে মক্কা পর্যন্ত হজ করবার উদ্দেশ্যে বাইর হয়েছে, এবং তাকে নিয়ে চারিদিকে যে একটা সেন্সেশন তৈরি হয়েছে। এবং আপনাদের বলে দিই, ওই শিহাব চত্বরও সেই কেরালারই বাসিন্দা। হয়তো টপিক থেকে একটু ডাইভার্ট হয়ে গেছিলাম, কিন্তু এটা আরও আমি সংযুক্ত করলাম এই কারণে যে তিনিও কেরালার, এবং কেরালা মুসলমানদের এই ক্রিয়েটিভ মাইন্ড আসে তাদের বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনাল কাজের মাধ্যমে। তো হোপ you will get a very important point from this video, that's for a development of a society, organizational unity বা সাংবিধানিক বা সাংগঠনিক ঐক্যতা একটি এলিমেন্টারি বিষয়, এবং তাছাড়া একটা সমাজের উন্নতি is not possible. Thank you very much. Meet you in our next video. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.